বিএনপির আলোচিত মুখ সাবেক সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। এই বিষয়টি এখন পুরো রাজনীতিতেই চাঞ্চল্য তৈরি করেছে। এক পরোক্ষ সূত্র জানিয়েছে, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় হতাশ রুমিন ফারহানা এখন নতুন দলে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ খুঁজছেন। তিনি ইতোমধ্যে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন প্রভাবশালী নেতার সাথে যোগাযোগ করেছেন এবং আসন্ন নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশা করছেন। বিএনপি ত্যাগ করে জামায়াতে যোগ দেওয়া মানেই যে এটি সাধারণ একটি সিদ্ধান্ত নয়, সেটি এখন স্পষ্টভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। দলের সিদ্ধান্ত দলের সুবিধা মতো নেবে, আপনারাও আপনাদের সিদ্ধান্ত নেবেন এবং আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। আজও সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে অন্তত 6টি আসনে প্রতিক্রিয়া দেখিয়েছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। গেল ৩রা নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ, বিক্ষোভ ও বিভাজন সামনে আসছে। রবিবারও রাজপথে প্রতিক্রিয়া দেখিয়েছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। জয়পুরহাট ২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালাই বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। চাঁদপুর ৪ আসনে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারীরা। জনমত জরিপ করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আপনারা জানেন যে বিএনপি দলের প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী থাকার কারণে মনোনয়ন নিয়ে দিশেহারা হয়ে পড়েছে এই বিএনপি দল। তারা প্রাথমিক অবস্থায় যাদেরকে মনোনয়ন দিয়েছে এবং যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছে, মনোনয়ন থেকে বঞ্চিত হেভিওয়েট নেতাকর্মীরা তারা রাজপথে সড়ক অবরোধ করে তারা যেই ভয়াবহ আন্দোলন করেছেন, তাদের এই আন্দোলনে কেঁপে উঠেছে সারা বাংলাদেশ। এবং এই আন্দোলনের মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, মনোনয়ন নিয়ে এবার কঠিন হুঙ্কার দিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন যে এই দলের জন্য দীর্ঘ 18 বছর আমি কষ্ট করেছি, সংগ্রাম করেছি এবং এই দলের আমি মনোনয়ন আশাবাদী। যদি আমাকে মনোনয়ন দেওয়া না হয় তাহলে আমার দর্শকের এবং আমার নেতাকর্মীদের, আমার ভক্তদের কথা রাখতে আমার অবশ্যই নির্বাচনের মাঠে থাকতে হবে। এবং ইতিমধ্যেই তিনি নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন। দর্শক, কোন পথিক নিয়ে কোন দলে নির্বাচন করবে ব্যারিস্টার রুমিন ফারহানা, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রাথমিক তালিকা ঘোষণা হওয়ার পর দলের অনেক পরিচিত ও হেভিওয়েট নারী নেত্রী মনোনয়ন বঞ্চিত হয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম, আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং জনসম্পৃক্ততা সত্ত্বেও তাদের এই বঞ্চনা দলের অভ্যন্তরে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। এসব নেত্রীর সমর্থকরা এবং পর্যবেক্ষক মহল মনে করছেন, এই পরিস্থিতিতে অনেকে বিকল্প হিসেবে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কথা ভাবছেন বা তাদের প্রতি সেই পরামর্শ দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে মাঠে রয়েছেন। প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যা তাকে স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। এই আসনটি বিএনপির একটি দুর্গ হিসেবে পরিচিত, যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা প্রায় প্রতিবারই জয়ী হয়েছেন। তবে ২০০৮ সালে নির্বাচনে জোট শরিকদের মধ্যে প্রার্থী ভাগাভাগির কারণে বিএনপি জোটের প্রার্থী পরাজিত হন। এবার ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন না দিলে তার অনুসারীরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, রুমিন ফারহানা ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আসনটি হাতছাড়া হতে পারে, কারণ স্থানীয় বিএনপির ৭০% নেতাকর্মী তার পক্ষেই আছেন। অনেকে তাকে জামায়াতে যোগদানের পরামর্শ দিচ্ছেন, কারণ তাদের মতে বিএনপি যদি তাকে মূল্যায়ন না করে তাহলে তার উচিত জামায়াতের প্ল্যাটফর্মে এসে মানুষের সেবা করা। রুমিন ফারহানা অবশ্য বলেছেন, মনোনয়ন না পেলেও তিনি মাঠ ছাড়বেন না, জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে বলেও জানান তিনি। সম্প্রতি দেশের এক বেসরকারি গণমাধ্যমের টকশোতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি মনোনয়ন পাই নাই,
তাই বলে মাঠ ছাড়তে তো হবে না। মানুষ যদি চায় নির্বাচন তো আমাকে করতেই হবে। এখন সেটা হাঁস মার্কায় করি আর ধানের শীষের মার্কায় করি সেটা বড় বিষয় নয়। মানুষ কি বলছে সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে হবে। বন্ধুরা, রুমিন ফারহানাকে আপনারা কোন দলে দেখতে চান জানাতে পারেন মতামত। অপরদিকে অ্যাডভোকেট আশরাফি পাপিয়া, যিনি বিএনপির একজন পরিচিত মুখ, প্রকাশ্যে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, দলের জন্য এত দীর্ঘ সময় ও শ্রম ব্যয় করার পরও এখন তার মনে হচ্ছে সেই সব প্রচেষ্টা ভুল ছিল। তিনি প্রশ্ন তোলেন, দল কিভাবে একই পরিবার থেকে দুজনকে ভিন্ন দলের হয়ে রাজনীতি করার সুযোগ দেয়, অথচ যোগ্যতার ভিত্তিতে একই দলের একাধিক ব্যক্তিত্বকে মনোনয়ন দিতে দ্বিধা করে। তার মতে এমন সিদ্ধান্ত নতুন কর্মী তৈরিতে একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং ফলস্বরূপ তার দল আজ হোক বা কাল হোক বিপর্যয়ের সম্মুখীন হবে। তার এ বঞ্চনার পর অনেকেই তাকে জামায়াতে ইসলামীতে যোগদানের পরামর্শ দিচ্ছেন, যেখানে তার যোগ্যতা ও শ্রমের সঠিক মূল্যায়ন হতে পারে বলেই মনে করেন তিনি। জামালপুর সদর ৫ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন নীলুফার মনি। ছাত্র জীবন থেকে এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং স্বৈরাচারী সরকারের অত্যাচার ও নিগ্রহ সহ্য করতে না পেরে সহপাঠী নারীদের সঙ্গে আন্দোলন শুরু করেছিলেন। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন তার জীবন ছিল প্রতিবাদে মুখর। তিনি প্রায় প্রতি সপ্তাহে নিজ এলাকায় গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেও তিনি এবার মনোনয়ন পাননি। তার এলাকার ইতিহাসে আওয়ামী লীগের কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হননি, শুধুমাত্র একটি উপনির্বাচন ছাড়া। তার সমর্থকরাও তাকে জামায়াতে যোগদানের কথা বলছেন, কারণ তাদের মতে এমন একজন নেত্রী বিএনপির অবমূল্যায়নে হারিয়ে যেতে পারেন না। ব্যারিস্টার শাকিলা ফারজানা একজন নিবেদিত ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। চট্টগ্রাম ৫ আসন থেকে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা শাকিলা ফারজানা নিজের এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। এরশাদ সরকার বিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে তিনি কারাবন্দী হয়েছিলেন এবং তাকে অনেক বছর দেশের বাইরেও নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘকালীন নির্যাতনের শিকার হয়ে তিনি তার সফল আইনজীবী পেশা এবং তার আদর্শিক পিতাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসেবে হারিয়েছেন। তার সমর্থকরা মনে করছেন, এমন একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেত্রীর অবমূল্যায়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনেকেই তাকে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের পরামর্শ দিচ্ছেন, যেখানে তার ক্লিন ইমেজ এবং মানুষের প্রতি ভালোবাসার মূল্যায়ন হবে বলে তাদের বিশ্বাস। এই ধরনের বঞ্চনা এবং অবমূল্যায়ন বিএনপির রাজনীতিতে নারী নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। দলের জন্য দীর্ঘ দিনের ত্যাগ স্বীকার করা এবং জনপ্রিয়তা অর্জনকারী নেতৃত্বের বাদ দেওয়া দলীয় ঐক্য ও তৃণমূলের মনোবলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামের মতো দলগুলো এসব বঞ্চিত নেত্রীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে এবং তাদের দলে যোগদানের পরামর্শ দিচ্ছে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি দলের প্রাথমিক পর্যায়ে যেই মনোনয়নের তালিকা ঘোষণা করা হয়েছে, এই ঘোষণার পর থেকেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা স্থানে এই মনোনয়ন নিয়ে ভয়াবহ উত্তেজনা কাজ করেছে। কারণ যাদেরকে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, বঞ্চিত করা হয়েছে, তারা এক একজন হেভি ওয়েট নেতা। তারা এই দলের জন্য, দলের দুঃসময় তারা দলের পাশে ছিল এবং দেশের মানুষের পাশে ছিল, দেশের পাশে ছিল। এই ধরনের হেভি ওয়েট নেতাকর্মীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করার কারণেই কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা রয়েছেন তারা এবং তাদের ভক্তরা কিন্তু রাজপথে এটা নিয়ে তুমুল আলোচনা এবং এটা নিয়ে তারা কিন্তু সমালোচনা করেছেন। কারণ তারা বলেন যে এই দলের জন্য আমরা কষ্ট করেছি, এই দল আমাদেরকে এখন চেনে না, দল আমাদেরকে এখন ত্যাগ করে দিয়েছেন, বঞ্চিত করেছেন, এটা দলের থেকে আমরা কখনোই আশা করি নাই। দর্শক, যে কারণেই কিন্তু এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং উত্তেজনা শুরু হয়েছে এবং এক পর্যায়ে এই মনোনয়ন ইস্যুতে কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই, এবং বঞ্চিত নেতাকর্মীরা এবং তাদের ভক্তদের সেই আন্দোলন, বিক্ষোভ, মিছিল এখনো অব্যাহত রয়েছে। যে কারণে কিন্তু আবারও বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে যে কাদেরকে মনোনয়ন দেওয়া হবে এবং কাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হবে। দর্শক, বাংলাদেশের প্রত্যেকটা আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকার কারণে ইতিমধ্যেই বিএনপির শীর্ষ নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। কাদেরকে মনোনয়ন দিবেন আর কাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করবেন, এটা নিয়ে কিন্তু তারা খুবই বিপদের মধ্যে পড়ে আছেন। এবং যাদেরকে মনোনয়ন থেকে ইতিমধ্যেই বঞ্চিত করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা।
দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু বিএনপি দলের করুণ পরিণতির সময় তিনি এই দলের পাশে ছিল এবং এই দলের জন্য কিন্তু তিনি সংসদ পর্যন্ত কাঁপিয়ে ফেলেছেন এবং তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও কিন্তু তিনি তার বক্তব্যকে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সাংবাদিকের সামনে তিনি কিন্তু তার এই দলকে সবসময় সামনে রাখার চেষ্টা করেছেন। ইতিমধ্যে যখন তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, তার নেতাকর্মীরা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তার নেতাকর্মীরা আন্দোলন করারও হুঙ্কার দিয়েছেন। যদি এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয় তাহলে অন্য দলে যোগ দিয়ে তাকে নির্বাচনে দাঁড় করা হবে এবং তাকে নিয়ে নির্বাচন করা হবে, এমনও কিছু গুঞ্জন সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি বেড়াচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।